হ্যালো ফ্রেন্ডস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালোই আছেন। আজকে আমরা দেখব দ্য ডার্ক সাইড অফ লাভ মুভির গল্প। মুভির প্রথমে আমরা ইমলিওকে দেখি। সে সব সময় নিজের বাড়িতে ঢুকে থাকে। 5 মিনিটের জন্য সে বাইরে বের হয় না। সে দিনের বেশিরভাগ সময়ই খারাপ খারাপ গল্পের বই পড়তো। তার বাড়িতে সে একাই থাকতো, কারণ তার মা বাবা অনেক দিন আগেই মারা গেছে আর তার একটা দিদি আছে, কিন্তু সে কাজের জন্য সব সময় শহরের বাইরেই থাকে। হঠাৎ একদিন তার বাড়ির মেড মারা যায়, যে সবসময় ইমিলিওর খেয়াল রাখতো। এই খবরটা শুনে তার দিদি প্যাট্রিসিয়া বাড়ি ফিরে আসে, কারণ তার ভাইয়ের দেখাশোনার জন্য এখন কেউ নেই। প্যাট্রিসিয়া এসে রুমের দরজা জানলা সবগুলো খুলে দেয়। আসলে ইমলিও বাড়ির দরজা জানলা সবকিছু বন্ধ করেই চুপচাপ বসে থাকতো। তার দিদি বলে, আমি আমার কোম্পানিটা বিক্রি করে দিয়েছি আর এরপর থেকে আমি এখানেই থাকবো আর তোমার খেয়াল রাখবো। পরের দিন প্যাট্রিসিয়া ইমলিওকে বাড়ির বাইরে ঘোরাতে নিয়ে যায়, কিন্তু ইমিলিও খুবই ভয়ে ছিল, কারণ তার মনে হচ্ছিল সে বাইরে বের হলেই তার মৃত্যু হয়ে যেতে পারে। আসলে ইমলিও মেন্টালি অনেক উইক ছিল। তার দিদি তাকে বাড়ি ফিরিয়ে নিয়ে আসে। পরের দিন ইমলিও যখন একটা মেয়েকে দেখছিল, তখন প্যাট্রিসিয়া এসে বলে, এটা কি তোমার গার্লফ্রেন্ড? ইমলিও বলে, আমি আসলে একে চিনিই না, এর নামও আমি জানি না। তারপর ইমলিও আর প্যাট্রিসিয়া একসাথেই অনেক সময় কাটায়, খুবই মজা করে। তখন প্যাট্রিসিয়া বলে, তোমাকে বাইরে যাওয়া দরকার, সবার সঙ্গে মিশা দরকার, নতুন নতুন ফ্রেন্ড বানানো দরকার, এটাতে তোমার মন শরীর দুটোই ভালো থাকবে। তখন ইমিলিও বলে, আমার কাউকে দরকার নেই, আমি একাই ভালো আছি, একাই খুশি আছি। আমি যদি বাইরে যাই তাহলে রোড অ্যাক্সিডেন্টে আমি মারা যাব। প্যাট্রিসিয়া তাকে বুঝায় এই সব কিছু তার মনের ভুল। সেদিন রাতে প্যাট্রিসিয়া যখন হাত মারছিল, তখন ইমিলিও তাকে খারাপ অবস্থায় দেখতে পায় আর প্যাট্রিসিয়া তার ভাইকে দেখে এই সব কাজ বন্ধ করে দেয়। তারপর সে তার ফ্রেন্ডদেরকে আজকে রাতে ডিনারের জন্য তার বাড়িতে ইনভাইট করে। সেদিন রাতে তার অনেক ফ্রেন্ডই আসে, কিন্তু এই সবেতে ইমলিও একটিও খুশি ছিল না। তার খুবই বোরিং লাগছিল, তাই সে রুমে গিয়ে চুপচাপ শুয়ে পড়ে। কিন্তু মধ্যরাতে প্যাট্রিসিয়া রুম থেকে কিছু আওয়াজ শুনতে পায়। আসলে প্যাট্রিসিয়া তার একটা ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হচ্ছিল, যেটা দেখে ইমিলিওর খুবই খারাপ লাগে। কিছুক্ষণ পর প্যাট্রিসিয়া ইমলিওর রুমে এসে তাকে একটা স্টোরি শোনায়, যে কিভাবে সে একটা অচেনা ছেলের সাথে থিয়েটারে ইন্টিমেট হয়েছিল। প্যাট্রিসিয়া বলে, তোমার ঘুম আসছে না কেন? আমি কি তোমাকে আরেকটা কাহিনী শোনাবো? ইমিলিও বলে, হ্যাঁ। আসলে ইমিলিওর এসব কাহিনী শুনতে ভালো লাগছিল। প্যাট্রিসিয়া বলে, যখন সে ছোট ছিল তখন কিভাবে তার ফ্রেন্ডকে বাড়িতে নিয়ে এসে ইন্টিমেট হতো। এই সকল গল্প বলতে বলতে সে ইমিলিওকে কিসও করে। পরের দিন তারা একটা রেস্টুরেন্টে যায় লাঞ্চ করার জন্য, কিন্তু সেখানকার খাবার একদমই ভালো ছিল না। তারা যখন বাড়ি ফিরে আসে, তখন ইমিলিও তার দিদিকে আরো একটা কাহিনী শোনাতে বলে। তখন প্যাট্রিসিয়া বলে কিভাবে সে তার বাবার ফ্রেন্ডের সাথে ইন্টিমেট হয়েছিল। এই কথা বলতে বলতে সে হাত মারা শুরু করে দেয়, যেটা দেখে ইমিলিও প্যাট্রিসিয়াকে লাইক করতে আরম্ভ করে। পরের দিন ইমিলিও তার টিচার আর প্যাট্রিসিয়া একসাথে ডিনার করছিল। তার সাথে টিচার প্যাট্রিসিয়াকে খুবই খারাপ নজরে দেখছিল। তখন প্যাট্রিসিয়াও তাকে সিগন্যাল দেয়। তারপর তারা টেবিলের তলায় কুকর্ম চালিয়ে যাচ্ছিল, কিন্তু ইমিলিও এই সব কিছু দেখতে পায়। প্যাট্রিসিয়া যখন জানতে পারে তার ভাই এই সব কিছু দেখতে পেরে গেছে, তখন সে টিচারকে এক চড় মারে। রাতে ইমিলিও প্যাট্রিসিয়াকে বলে, আমি সবই জানি, তুমি আমাকে দেখানোর জন্য টিচারকে চড় মেরেছিলে। তখন প্যাট্রিসিয়া বলে, আমাদেরকে এই সব কিছু বন্ধ করতে হবে, কারণ তুমি আমার ছোট ভাই। পরের দিন প্যাট্রিসিয়া টিচারকে ফোন করে সরি বলে আর তাকে দেখা করার জন্য বলে। তারা যখন বাইরে একসঙ্গে ঘুরছিল, তখন ইমিলিও তাদের পিছু পিছু যায় আর টিচারকে ধরে খুবই মারে, কিন্তু প্যাট্রিসিয়া তাকে আটকে নেয়। আর তারপর প্যাট্রিসিয়া তার এক ফ্রেন্ডকে বাড়িতে ডেকে নিয়ে এসে ইন্টিমেট হয়, আর এই সব কিছু ইন্টিমেট হওয়া দেখছিল ইমিলিও। প্যাট্রিসিয়া বুঝতে পারে তার ভাই এই সব কিছু দেখছে, কিন্তু সে তার কাজ বন্ধ করে না। পরের দিন প্যাট্রিসিয়া তার ভুলটা বুঝতে পারে, তাই সে ঘর ছেড়ে চলে যাচ্ছিল, কিন্তু এমিলিও তাকে আটকায়, কোনো মতেই তাকে বাড়ি থেকে যেতে দেয় না। আর প্যাট্রিসিয়াও তার ভাইয়ের কথা মেনে নেয়, কারণ তাদের সঙ্গ দেওয়ার মতো এই দুনিয়ায় কেউই নেই। প্যাট্রিসিয়া বলে, আমি একটা শর্তে এখানে থাকবো, তোমাকে একটা গার্লফ্রেন্ড বানাতে হবে, আর আমি যার সাথে ইন্টিমেট হই না কেন তুমি রাগ করবে না। এমিলিও রাজি হয়ে যায়। তার কিছুদিন পর প্যাট্রিসিয়া তার এক ফ্রেন্ডকে বিয়ে করে নেয়। বিয়ের পর সে তার ছোট ভাই ইমিলিওর কাছে যায়। প্যাট্রিসিয়া বলে, আমার হাজবেন্ডের আসতে একটু দেরি হবে। এই বলে ইমিলিওর সাথে সে ইন্টিমেট হয়। দুজনের মনের আশা পূর্ণ হয়। আর এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন, আর যদি ভালো লাগলে লাইক দিয়ে রাখুন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে করতে পারেন। ধন্যবাদ।